নমস্কার, আমি প্রিয়াঙ্কা দেবনাথ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের একজন ছাত্রী। আমি কোর্স ইপিসি 3 এর অন্তর্গত কন্টেন্টের সাহায্য নিয়ে ভৌতবিজ্ঞানের একটি বিষয় আলো সম্বন্ধে আজকে পড়াবো। আলো কি? আলো হলো এক প্রকার শক্তি, যা আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায়। আলো সপ্রভ বস্তু। যে বস্তুগুলো থেকে নিজস্ব আলো নির্গত হয় সেই সব বস্তুগুলোকে সপ্রভ বস্তু বা আলোক বস্তু বলে। যেমন সূর্য, মোমবাতি, জোনাকি। এবার তোমরা বলতেই পারো, মোমবাতি থেকে তো নিজস্ব আলো বেরোয় না। হ্যাঁ, আলোক উৎস দু ধরনের হয়, একটা প্রাকৃতিক আর একটা কৃত্রিম বা মনুষ্য সৃষ্ট। প্রাকৃতিক যেগুলো সূর্য, জোনাকি, এগুলো হলো প্রাকৃতিক। আর কৃত্রিম হলো যেগুলো ঘরের লাইট, মোমবাতি, এগুলো কি হয়, মানুষ জ্বালায় তারপরে চলে। তারপরে হলো অপ্রভ বস্তু, যেসব বস্তুগুলোর নিজস্ব আলো নেই তাদেরকে কি বলে? অপ্রভ বস্তু। যেমন ইট, চাঁদ, বই। এরপরে আসছে স্বচ্ছ বস্তু, ঈষৎ স্বচ্ছ বস্তু, অস্বচ্ছ বস্তু। স্বচ্ছ বস্তু এইসব বস্তুর মধ্য দিয়ে আলো সহজেই যাতায়াত করতে পারে। যেমন বায়ু, স্বচ্ছ জল, স্বচ্ছ কাঁচ প্রভৃতি। ঈষৎ স্বচ্ছ বস্তু এইসব বস্তুর মধ্য দিয়ে আলো ভালোভাবে যাতায়াত করতে পারে না। যেমন ঘষা কাঁচ, কুয়াশা। জানলা বন্ধ রাখলে কি হয়? অনেক সময় ঘরে রোদ ঢোকে, কিন্তু তেমনভাবে ঢোকে না কাঁচ দিয়ে। তারপরে আসছে অস্বচ্ছ বস্তু। এইসব বস্তুর মধ্য দিয়ে আলো যাতায়াত করতে পারে না। যেমন কাঠ, লোহা ইত্যাদি। আলো সর্বদা সরল রেখায় চলে, এটা আলোর একটি ধর্ম। আলোক রশ্মি। আলোর চলার পথকে তীর চিহ্নযুক্ত যে কাল্পনিক সরলরেখা দিয়ে বোঝানো হয় তাকে আলোক রশ্মিগুচ্ছ বলে। একটি আলোক রশ্মি বলে কিছু হয় না বাস্তবে, তার জন্য একসঙ্গে অসংখ্য আলোক রশ্মিকে আলোক রশ্মিগুচ্ছ বলে। এই আলোক রশ্মি আবার 3 প্রকার: সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, অপসারী আলোক রশ্মিগুচ্ছ, অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। ধন্যবাদ।